বাড়িতে ছিল ছোটোখাটো বার্থডে পার্টি, ওই 23-25 জনের মতন। সব কিছু একার হাতে আয়োজন করতে গিয়ে হয়ে গেল একটু দেরি। তাই তোমাদের সাথে মাটন বিরিয়ানি রেসিপিটা শেয়ার করতে না পারলেও একদম রেস্টুরেন্ট স্টাইল চিকেন চাপের রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। এইভাবে চিকেন চাপ একবার বাড়িতে বানিয়ে দেখো, আঙুল চেটে খাবে। সকলে খেয়ে এতটাই প্রশংসা করেছে যে আমি তোমাদের সাথে শেয়ার না করে তো থাকতেই পারলাম না। তো এখানে মোটামুটি 50 পিস চিকেন আছে। যেহেতু চাপের মাংস, সেই জন্য একটু বড় সাইজে পিসগুলোকে রেখেছি। আর পিসগুলো দেখো ঠিক এই রকম একটু মিডিয়াম সাইজ মতনই রেখেছি পিসগুলোকে। এখন এই যে বড় সাইজের পিসগুলো গায়েতে একটু করে কাট লাগিয়ে দেবো, যাতে করে তেল মশলা খুব ভালোভাবে ঢুকবে আর মাংসটা খুব তাড়াতাড়ি সুসিদ্ধ হবে। তো এখানে দেখো লেগ পিস যে নিয়েছি, সেই লেগ পিসগুলোতেও কাট লাগিয়ে দেবো। আর লেগ পিসের এই যে পায়ের দিকে যে অংশটা বা লেগের দিকে যে অংশটা, সেখানেও একটু করে কাট লাগিয়ে দেবো। এতে করে লেগ পিসটা যখন রান্না হবে তখন দেখবি এটা ভীষণ হার্ড হবে না আর গুটিয়েও যাবে না। তো এইভাবে এই জায়গাটাতে একটু করে কাট লাগিয়ে দিতে হবে। আর এখানে দেখো মোটামুটি এতটা মাংস বেশ পরিষ্কার করে ধুতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে। মানে চিকেন ছিল, মাটন ছিল, চিংড়ি মাছ, তো সব কিছু ধুতে সময় লেগেছে আমার 1.5 ঘন্টা। তো মাংসগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আর এখন এই চিকেনের পিসগুলোতেও একটু করে কাট লাগিয়ে দিচ্ছি। তবে জলটা কিন্তু একদম যেন মাংসের গায়েতে না থাকে, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। এখন আমরা মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য প্রথমেই একটা বড় সাইজের হাঁড়ির মধ্যে আমরা চিকেনগুলোকে নিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম বড় চামচে 4 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। তবে লবণটা যে এটাই ফাইনাল সেটা কিন্তু না, পরে যখন আমরা রান্নাটা করব তখন চেক করে আবারও একটুখানি লবণ যদি লাগে তো ব্যবহার করব। এরপর দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তবে যেহেতু চিকেন চাপ বানাচ্ছি, তাই চিকেন চাপ দেখবে খুব বেশি কিন্তু ঝাল হয় না। এরপর দিয়ে দেবো এখানে বড় চামচে 3 টেবিল চামচ বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলা আমি বাড়িতেই বানিয়েছি। দোকানের থেকেও বেশি ফ্লেভারফুল যদি বিরিয়ানি মশলা তোমরা বাড়িতে বানাতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমি কিন্তু সেই বিরিয়ানি মশলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এরপর একটা মশলার পেস্ট বানাবো। সেটার জন্য আমি এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে গোটা কাজু। আমি এখানে গোটা কাজু ব্যবহার করছি। তোমরা যদি ভাঙা কাজুটা ব্যবহার করো তাহলে কাজুর পরিমাণটা কিন্তু আরও একটু বেশি লাগবে। আর নিয়েছি হাফ বাটি পরিমাণে পোস্ত। মোটামুটি এখানে 6 টেবিল চামচ পোস্ত নিয়েছি। এখন কাজু বাদাম আর পোস্ত আমরা মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে সুন্দর করে পেস্ট করে নেব। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে একটু চারমগজও ব্যবহার করতে পারো। এখন এই মশলা বাটাটাই দিয়ে দিলাম আমরা চিকেনের মধ্যে। মশলার পেস্টটা দিয়ে দিলাম পুরোটাই। এখন মিক্সিটা পরিষ্কার করে ভালো করে নিয়ে পুরো মশলাটাই কিন্তু দিয়েছি, জলের ব্যবহার কিন্তু করবে না। এরপর দিয়ে দেবো এখানে 200 গ্রাম ফ্যাটানো টক দই। টক দইটা খুব ভালো করে আগে থাকতে ফেটিয়ে রেখেছিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি কেওড়া জল। কেওড়া জল আমি এখানে নিয়েছি বড় চামচের 1 টেবিল চামচ। এরপর দিয়ে দেবো এখানে খোয়া ক্ষীর। আমি এখানে আমুলের খোয়াটা ব্যবহার করছি। তোমরা কিন্তু নর্মাল যে কোনো খোয়া ক্ষীর ব্যবহার করতে পারো। তো এখানে দেখো খোয়া ক্ষীরটাকে আমি হাফটা দেবো, মানে অর্ধেকটা খোয়া ক্ষীর আমি চিকেন চাপাতে দেবো আর বাকি অর্ধেকটা আমি বিরিয়ানির জন্য রাখবো। খোয়া ক্ষীরের পরিবর্তে তোমরা কিন্তু গুঁড়ো দুধ বা পাউডার দুধও ব্যবহার করতে পারো। খোয়া ক্ষীরটা হাতের মধ্যে একটুখানি ক্রাম্বেল করে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবো বাটার, বড় চামচে 4 টেবিল চামচ। বাটারের পরিবর্তে তবে তোমরা কিন্তু সাদা তেলও ব্যবহার করতে পারো, তবে বাটার দিলে যে টেস্ট আসবে তেলেতে কিন্তু সেই টেস্টটা আসবে না। তারপর এটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে ব্যবহার করছি ছাতু, বড় চামচে 3 টেবিল চামচ। ছাতুটা দিয়ে দিলাম। তোমাদের হাতের কাছে যদি ছাতু না থাকে তাহলে তোমরা বেসনটাকে রোস্ট করে নিয়ে হালকা একটুখানি ড্রাই রোস্ট করে তো বেসনও ব্যবহার করতে পারো। যেহেতু আমার কাছে ছাতু ছিল তো আমি ছাতুটাই ব্যবহার করলাম। এরপর দিয়ে দিলাম মিঠা আতর, যে ছোট যে শিশিগুলো যেগুলো পাওয়া যায়, তো সেখানে 1 শিশি পরিমাণে মিঠা আতর দিয়ে দিলাম। সব কিছু মশলা বা সব কিছু উপকরণ আমাদের দেওয়া হয়ে গেছে। এখন খুব ভালো করে চিকেনের সাথে মশলাটাকে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। চিকেন চাপের ক্ষেত্রে শুধু এইটাই যে একটুখানি সময় লাগে করতে, মানে চিকেনটা ম্যারিনেট করতেই যা সময় লাগে, আদারওয়াইজ রান্নাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, কারণ সব কিছু উপকরণ সব কিছু মশলা আমরা কিন্তু চিকেনের মধ্যেই দিয়ে দিয়েছি।
চিকেনটা খুব ভালোভাবে মশলার সাথে মাখিয়ে নেওয়ার পর এখন চাপা দিয়ে আমরা এটাকে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ওভারনাইটও রাখতে পারো, অবশ্যই কিন্তু ফ্রিজে রাখতে হবে। আমি 2 ঘন্টা চাপা দিয়ে এটাকে ফ্রিজেতে রেখে দেবো। এরপর চলো রান্নাটা করে নেব। তো রান্নাটা করার জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যেতে ফোড়নে দিয়ে দিলাম গোটা গরম মশলা, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। এরপর আমরা দিয়ে দেবো এখানে পেঁয়াজের পেস্ট। খুব ভালো করে এখন আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। তো আমি এখানে 6টা একটু মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব সুন্দর করে পেস্ট করে রেখেছিলাম। এখন পেঁয়াজটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজার সময় এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এখন খুব সুন্দর করে আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু এই সময় হাইতে রেখেছি, আর হাই ফ্লেমেই কিন্তু পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তবে লক্ষ্য রাখবে যেন পেঁয়াজ পুড়ে না যায়। আমি একটু চাপা দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর যখন দেখবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে যাবে, সাইড থেকে এরকম দেখবে তেল ছাড়তে যখন শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা চিকেনটা দেওয়ার সময় ফোনের ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিলো, তোমাদের দেখাতে পারলাম না। তো এখানে প্রথমে আমি যেহেতু চিকেনটা আমি ফ্রিজেতে রেখেছিলাম তাই 2টো কন্টেনারে রেখেছিলাম। একটা কন্টেনার চিকেন আমরা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালো করে আমরা চিকেনটাকে কষিয়ে নেব। একটা কন্টেনার চিকেন দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তারপর আরও একটা পাত্র বা কন্টেনারের মধ্যে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেন চাপেতে কিন্তু চিকেনটাকে তেলের মধ্যে একটু ফ্রাই করে নেওয়া হয়। তোমরা চাইলে কিন্তু সেই প্রসেসও করতে পারো। তবে যেহেতু আজকে একটা অনুষ্ঠানে চিকেন বানাচ্ছি বাড়িতে আর পরিমাণটা অনেকটা, সেই জন্য আমি আলাদা করে চিকেনগুলোকে আর ভাজলাম না। তোমরা চাইলে 2-3 পিস করে চিকেন খুব ভালো করে একটু ভেজে নিতে পারো, তাহলে চিকেনের টেস্টটা কিন্তু আরও ভালো হবে। তবে এইভাবে করেও খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। এখন চিকেনটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো অল্প সামান্য একটু লবণ। তো লবণ দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। সব কিছু উপকরণ আমরা এই চিকেনের মধ্যে দিয়েই রেখেছি চিকেন ম্যারিনেশন করার সময়, তো বিশেষ কিছুই কিন্তু আর লাগবে না। খুব ভালো করে এখন একটু কষিয়ে নিতে হবে। আর এই চিকেন চাপেতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করা যাবে না। তো চিকেন থেকে যেটুকু জল বেরোবে বা মশলা থেকে যেটুকু জল বেরোবে তাতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সুসিদ্ধও হবে। একটু লো ফ্লেমে আর আঁচ কমিয়ে চিকেনটাকে চাপা দিয়ে বা ঢাকনা দিয়ে দিয়ে রান্না করতে হবে। তবে চিকেনটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, সেই জন্য চিকেন কিন্তু আগে থাকতে অনেকটাই কিন্তু নরম হয়েছিল। গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে 1/2 ঘন্টা সময় নিয়ে চাপা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি। চিকেন কিন্তু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। এবার সবার শেষে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেছে, খুব ভালো করে গরম মশলা গুঁড়োটা চিকেনের সাথে মিক্স করে নিলাম। ব্যাস, চিকেন চাপ কিন্তু আমাদের একদম তৈরি। তোমাদের কেমন লাগলো আজকের এই ঘরোয়া উপকরণে বানানো চিকেন চাপের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো, তোমাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।